আমরা আছি হারাম শরীফের পাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে এই যে আমরা সামনে যে বিল্ডিংটা দেখতেছি সেটা হলুদ বিল্ডিং। এই হলুদ বিল্ডিংটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। এই বিল্ডিংটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই, রাসূলের বাড়িও না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল, এই জায়গাটাই ছিল। এই জায়গায় ছিল, এই যে পিছনে পাহাড় আছে, এখানে পাশে আছে আবু কুবাইস পাহাড়, যেখানে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এখানে একটা অংশ পড়েছিল। এটা বাদশার বাড়ি। আর এখানে হলো এটা হলো মসজিদে হারাম। বাম দিকে আছে মারওয়া পাহাড়, সাফা পাহাড়, ডান দিকে আছে মারওয়া পাহাড়। আর এদিকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন। আমরা দেখতেছি সামনে হলো মসজিদুল হারাম। আমরা যে দেখতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, এখানে হলো মাকতাবা মক্কাতুল মুকাররমা। এই যে লেখা আছে, ওরা লিখে রেখেছে মাকতাবা মক্কাতুল মুকাররমা। এটা হলো মক্কা মুকাররমা লাইব্রেরি। একসময় এটা মক্কা মুকাররমা লাইব্রেরি হিসেবে ছিল। আমি যখন 2014 সালে এসেছিলাম তখন এটা চালু ছিল। এখানে কিছু বই টই বিতরণ করা হতো, লোকদেরকে বিভিন্ন বই দেওয়া হতো পড়ার জন্য। বাংলাতে দেওয়া হতো, উর্দুতে দেওয়া হতো, আরবিতে দেওয়া হতো, যে যে ভাষার মালয়েশিয়ানদের জন্য মালয় ভাষায় লেখা বই দেওয়া হতো, এখান থেকে বিতরণ করা হতো। তো এটাও এখন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এই কারণে যে এখানে লোকজন এসে নামাজ পড়া শুরু করতো, চুমো দিত, কেউ মানে আবেগ করতো। তো এই আসলে এই বিল্ডিংয়ের সাথে আমাদের কোনো আবেগ নেই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মস্থান, সেই হিসেবে একটা ভক্তি অবশ্যই থাকা উচিত। এবং এর পিছনে যে পাহাড়টা আছে, সেই পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচরণ করেছেন, সেখানে ঘুরে বেরিয়েছেন। সেই জন্য এটার প্রতিও আমাদের একটা ভক্তি থাকবে। আসলে সকালবেলা সূর্যের দিকে আমাদের ক্যামেরা হয়ে যাওয়াতে একটু ভালো স্পষ্ট আসতেছে না, বিকালবেলা হলে অনেক সুন্দর আসতো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এখানে অনেকে আবার এই বাড়ি দেখেও বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি উনি ধনী ছিলেন অনেক, দেখো রসুলের বাড়ি দেখো। না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের বাড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের বাড়ি স্বাভাবিক ছিল। উনি যদিও খাদিজা রাদিয়াল্লাহু কারণে হোক অনেক সম্পদ পেয়েছিলেন, যেভাবে হোক, কিন্তু সেই সম্পদ উনি রাখেন না। ইসলামের জন্য উনি সব ব্যয় করে দিয়েছেন। উনি সাদা-সিধে জীবনযাপন করতেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি সম্পর্কে কিছু কথা। এখানে আরেকটা কথা আমি বলে নিই, অনেকেই যেটা আবু জাহেলের বাড়ি জানার চেষ্টা করে, যে আবু জাহেলের বাড়ি যে ওই যে বাথরুম, এটা যে দেখা যাচ্ছে, ওখান থেকে অনেক লোকজন বের হচ্ছে। ওই যে বাথরুম, এটা পাশেই। হ্যাঁ, তো ওই যে ওখান থেকে বের হচ্ছে, এটা হলো আবু জাহেলের বাড়ি। মোটামুটি আমরা জানলাম, ঐতিহাসিক কিছু বিষয় সম্পর্কে জানা হলো। এখানে বিভিন্ন জায়গা থেকে গ্রুপ এসেছে, তারা একত্রিত হচ্ছে, তারা বর্ণনা দিচ্ছে। তারা বন্ধ করে দেওয়ার পিছনে যেই কারণটা ছিল, যেখানে দেখি মহিলা উনি দোয়া করতেছেন ওই দিকে তাকিয়ে। এটা না, কাবা তো আমাদের এদিকে, সবসময় কাবার দিকে তাকিয়ে দোয়া করতে হবে, কেবলার দিকে তাকিয়ে আমাদের দোয়া করতে হবে। দোয়ার বিষয়টা থাকবে এরকম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পুরোপুরি ভালোবাসা দান করুক, রাসূলের সুন্নত উপর আমল করার তৌফিক দান করুক, রাসূলের জীবন এবং আদর্শ অনুযায়ী আমরা যেন চলতে পারি, আমাদের জীবনকে যেন সুন্দর করতে পারি, সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।